মশলায় ভেজে ইলিশ মাছ এভাবে একদিন রান্না করে দেখতে পারেন। এই রান্নাটা আমার ঠাকুমা খুব করতেন, ঠাকুমার থেকেই শেখা। তার জন্য প্রথমেই কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী সর্ষের তেল। তেল গরম হয়ে এসছে, আগে থেকে লম্বা করে কেটে রাখা বেগুন লবণ হলুদ মাখিয়ে রেখেছি সেই বেগুনগুলো দিয়ে হালকা আঁচে 3 থেকে 4 মিনিট মতো ভেজে নেব। বেশি লাল করে ভাজবো না। আর বেগুন যখন তেলের মধ্যে দেবেন, বেগুনের খোসার দিকটা তেলের মধ্যে দিলে কিন্তু বেগুন বেশি তেল টানে না। একদিকটা ভাজা হয়ে গেছে, এবার উল্টে পাল্টে নিচ্ছি। এবার মশলা তৈরি করে নেব। তার জন্য মিক্সির জার নিয়ে নিয়েছি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা নেওয়ার পর একটা চা ছাঁকনিতে নিয়ে নেব 2 চামচ কালো সর্ষে, 2 চামচ সাদা সর্ষে। কালো সর্ষে সাদা সর্ষে দিয়ে ভালোভাবে ধুয়ে সামান্য পরিমাণ জল দিয়ে পেস্ট তৈরি করে নেব। আর যখন এই পেস্টটা তৈরি করব, এর মধ্যে হাফ চামচ মতো লবণ দিয়ে পেস্টটা করব, কারণ সর্ষে বাটার সময় অনেক ক্ষেত্রে তেতো হয়ে যায়, লবণটা দিলে তেতো আর হয় না। চাইলে আপনারা এর মধ্যে জলের পরিবর্তে 2 চামচ টক দই দিয়েও মশলাটা বেটে নিতে পারেন। বেশি জল দেব না, মশলাটা যাতে পাতলা না হয়, তাই জন্য অল্প পরিমাণ জল দিয়ে ভালোভাবে মশলাটা বেটে নিচ্ছি। মশলা বাটা হয়ে গেছে। এবার আগে থেকেই মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। এবার সর্ষে বাটা মাছের মধ্যে দিয়ে স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো আর বেশ খানিকটা কাঁচা সর্ষের তেল দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। এইসব পুরোনো দিনের রান্না খেতে কিন্তু ভালোই লাগে। জানি এই রান্নাটা অনেকেই জানেন, কিন্তু তাও মনে হলো আপনাদের সঙ্গে রান্নাটা শেয়ার করি। এবার খুব ভালোভাবে মশলার সঙ্গে মাছগুলো মাখিয়ে নিচ্ছি। ভালোভাবে মাখানো হয়ে গেছে, আর এদিকে বেগুনগুলো হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এবার তেল থেকে বেগুনগুলো তুলে নিচ্ছি। দেখে হয়তো বুঝতেই পাচ্ছেন যে বেগুন কিন্তু তেল টানেনি। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব হাফ টিস্পুন মতো কালো জিরে। কালো জিরেটা কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে দিয়ে দেব মশলায় মাখিয়ে রাখা মাছগুলো। এই সময় গ্যাসের আঁচটা কিন্তু একদম সিম আঁচেই করা আছে। মাছগুলো দিয়ে খুব ভালোভাবে চারিদিকে তেল দিয়ে দিচ্ছি। একদিকটা ভাজা হয়ে গেছে, এবার উল্টে পাল্টে নিচ্ছি। এইভাবে সব মাছগুলো উল্টে পাল্টে নিয়ে আরও 2 মিনিট মতো হালকা আঁচে ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার যেই মশলাটায় মাছ মাখিয়ে রেখেছিলাম সেই মশলা মাছের ওপরে দিয়ে এবার দিয়ে দেব হাফ কাপ মতো মশলা ধোয়ার জল। বেশি কিন্তু জল দেব না, আমার মনে হচ্ছে আর একটু জলের প্রয়োজন আছে, তাই আবারও সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব। ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে। এবার কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে যেই বেগুনগুলো ভেজে রেখেছি সেই বেগুনগুলো মাছের মধ্যে দিয়ে দেব। বেগুনগুলো দিয়ে 1 থেকে 1.5 মিনিট মতো সিম আঁচে ভালোভাবে রান্না করছি। বেগুনগুলো এমনিতেই সিদ্ধ হয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেব আস্ত কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে কিছুক্ষণ মতো রান্না করে আমি গ্যাস বন্ধ করে দেব। ওপরে তেল ভেসে উঠেছে, এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। আগেই বলেছি এই রান্নাটা কিন্তু বেশি ঝোল হবে না। তাহলে তৈরি হয়ে গেল আমার ঠাকুমার হাতের মশলা মাখানো ইলিশ মাছ ভাজা। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগলো। দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।